আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা চা বসিয়ে দিয়েছি এক চুলায়, অন্য চুলায় ভাজি হয়ে গিয়েছে, ভাজি নামিয়ে নিয়েছি, চার অপেক্ষা করছি। আর পরোটা ভাজা হচ্ছে। আপনার ভাইয়া নাস্তা করতে বসে গিয়েছে, আমি চা নিয়ে তারপরে একবারে বসবো নাস্তা করতে। আমি আর আপনার ভাইয়া আমরা একটু বাইরে যাব। ঠিক আমি আর আপনার ভাইয়া না, আমি আপনার ভাইয়া আর হলো গিয়ে আমার দেবর আর জাল, আমরা চারজন একসাথে বের হব সকাল সকাল। আমার জন্য পরোটা ভাজছি। বোনকে সব কিছু বুঝিয়ে দিলাম, মেয়ে আজকে কোচিংয়ে যাবে না, যেহেতু আমি বাইরে যাচ্ছি, মেয়ে অনলাইন ক্লাস করবে। নাস্তা খেয়ে বের হয়ে গেছি দুই জাল, এই যে কথা বলছি আর হাসছি, আর আমি একটু ভিডিও করলাম। মেট্রো রেল দিয়ে চলে যাচ্ছি উত্তরা। আমাদের সাথে কিন্তু আমার দেবর আর হলো গিয়ে আপনাদের ভাইয়া আছে। দেখেন কি সুন্দর লাগছে। আমরা উত্তরা উত্তরে নেমে গিয়েছি। আলহামদুলিল্লাহ শান্তিভাবে, একদম খুব সেফভাবে চলে আসছি উত্তরা উত্তরে। বাইরে এত রোদ, আমি রোদে বেশিক্ষণ তাকাতে পারি না। স্টেশনের সামনে অনেক রিক্সা, আমি আর আমার জাল দুইজনে চলে আসলাম এক রিক্সাতে। আর আমার দেবর আর হলো গিয়ে আপনাদের ভাইয়া, ওরা দুই ভাই অন্য একটা রিক্সাতে। 1 ঘন্টার মধ্যে উত্তরার কাজ শেষ করে আমি, আমার দেবর আর হলো গিয়ে আমার জাল, আমরা আবারও চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কোক ছাড়া আমরা আর কিছুই খেলাম না। এই তো আপনার ভাইয়া আর আমার জাল পিছনে, আমি মাঝখানে, সামনে দেবর। দেখেন কি সুন্দর রাস্তার পরিবেশ, আর এত রোদ ছিল আজকে। ওই তো আপনার ভাইয়া। আমরা মেট্রোর মধ্যে উঠে গেলাম, রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। দুই জাল মিলে অনেক কথা বললাম, দুইজনে একটু ভিডিও করলাম নিজেদের। আমরা ঢাকা ইউনিভার্সিটি এই স্টেশনে নেমেছি। মেট্রো রেল দিয়ে যখনই আমি যাওয়া আসা করি, আমি সবসময় ঢাকা ইউনিভার্সিটিতেই নামি। দুই জাল আবারও এক রিক্সায় উঠে গেলাম বাসার উদ্দেশ্যে। আর আপনার ভাই আর আমার দেবর, ওরা দুইজন অন্য একটা রিক্সায়। দুই জাল মিলে কথা বলছিলাম আর আমি ভিডিও করছিলাম। শুকর আলহামদুলিল্লাহ বাসায় চলে যাচ্ছি কাজটা সম্পূর্ণ করে। বাসায় এসে গোসল করে নামাজ পড়ে তারপরে, আজকে যেহেতু আমি বাইরে উপভোগ করে কিছু রান্না করা হয়নি, তাই দুপুরে ভর্তা করা হয়েছে আর কম তেলে পেঁয়াজু ভাজা হচ্ছে। এটা আমার মা চাচিদের দেখতাম কম তেলে এভাবে পেঁয়াজু ভাজতো, তাই সেভাবে করেই পেঁয়াজু ভাজার চেষ্টা করলাম। কেমন লাগছে আপনাদের কাছে আমাকে অবশ্যই একটু জানাবেন, কে কে এইভাবে করে পেঁয়াজু ভাজেন।
পেঁয়াজগুলো দেখতে এত লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। পেঁয়াজগুলো লাল করে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এরকম হালকা খাবার খেতে অনেক ভালো লাগে, শান্তি লাগে। এই তো আমি খেতে বসে গিয়েছি। এখানে রসুন মরিচ ভর্তা আর কালিজিরা ভর্তা নিয়েছি, সাথে নিয়েছি লৌটা শুটকি ভর্তা, আর পেঁয়াজু ভাজা তো আছে, সাথে ছিল ডাল। খাবার খেতে খেতে দুই বোন মিলে কথা বলছিলাম রাতে মেনুতে বিরিয়ানি রান্না করব, কারণ সেটা আমি আগের দিন রাত্রেই গরুর মাংসটা কষিয়ে রেখেছি। দুপুরে যেহেতু বাচ্চারা কেউই ছিল না, আপনার ভাইয়াও দুপুরে খেলো না, আমি আর বোন খাবো, তাই আমাদের জন্য এই হালকা পাতলা খাবার করে নিলাম। শুকুর আলহামদুলিল্লাহ, এত তৃপ্তি করে খাবারটা খাচ্ছি, আল্লাহর অনেক নিয়ামত। খাবারগুলো খুবই মজা হয়েছে, আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এই মাটির খোঁড়ায় খাবার নিয়ে তো আমি খুবই খুশি। খাবার শেষ করে যখন বিছনায় আসবো, এর মধ্যে বেল বাজলো। দেশের বাড়ি থেকে যে চাচা এসেছিল, সেই চাচা মিষ্টি পাঠিয়েছে, তার নাতি হয়েছে, নাতির মিষ্টি সে তার ফ্রেন্ডকে দিয়ে আমাদের এখানে পাঠিয়েছে। তার এক ফ্রেন্ড ঢাকায় থাকে, তাই মিষ্টিটা খুলে আপনাদের দেখাচ্ছি। মিষ্টিটা এখন খাবো না, কারণ রাতে ডেজার্টের এইটাই দিয়ে দিব, ডেজার্ট আর কিছু বানাচ্ছি না, ডেজার্ট এটাই খাবে। নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকে গেলাম, বিরিয়ানি দম দিয়ে দিচ্ছি। ছেলেও চলে আসছে, ছেলে ফোন দিয়েছিল রাস্তায়, তো রাতে সবাই একসাথে খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।